নেত্রকোনা জেলার তৃতীয় লিঙ্গের সর্দারনী তাজু ওরফে লতা এবং মদন উপজেলার মেহেদী হাসান সানা ওরফে স্বর্ণার বিরুদ্ধে এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা টার্গেট করে পুরুষদেরকে জোরপূর্বক তৃতীয় লিঙ্গে স্থানান্তরিত করে একমাত্র চাঁদাবাজি ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাহাটা থানা, স্বল্পদশাল গ্রাম, নেত্রকোনা জেলা, সাঁওতা ২ নং ইউনিয়ন। আমি প্রকৃত পুরুষ ছিলাম, আমি কিন্তু হিজড়া ছিলাম না। বারহাট্টা উপজেলার একজন পুরুষ টেলারের দাবি তাজু ওরফে লতার সাথে তার বন্ধুত্ব কিংবা ভাইয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তাজু একদিন তাকে আপ্যায়নের আমন্ত্রণ জানায়। আমন্ত্রণে সাড়া দিতে বারহাট্টা থেকে সরাসরি আসতে হয় মদন উপজেলার হিজড়াদের গুরু মেহেদী হাসান সানার আস্থানায়। সেখানে খাবার দাবার শেষে ভিকটিম অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে সে তার মধ্যে এক অস্বাভাবিক পরিবর্তন দেখতে পায়। ভিকটিমের অভিযোগ, তখন সে দেখতে পায় তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। না, ওর বাসায় নিয়ে গেল, সাথে আসছিল কমলা, আটপাড়া থানার শাহানি পরপে কমলা। ওরাই আমার নিয়ে গেল আটপাড়া থানা, এই মদন থানা নিয়ে, ঠিক আছে, আমার খাওয়া দাওয়া করাইলো। তারপরে আমার মেডিসিন কি দিয়ে দিল, খাওয়ার মধ্যে মেডিসিন দিয়ে, ঠিক আছে, এই সানার বাসাতেই আমার অপারেশন করলো। অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে ৪-৫ ঘন্টা পরে, ঠিক আছে, তখন আমি তো দেখি না কিরে আমার এমন কেন, আমার পুরুষ সঙ্গ কি হয়েছে, এই সেই। তখন ওরা আমার, ঠিক আছে, কত রঙের বুঝ ভাব এই সেই, ঠিক আছে, যে আমাদের জগতে থাকলে এই সেই অনেক লাখ লাখ টাকা কামাইতে পারবে, অনেক লাখ লাখ টাকার মুখ দেখতে পারবে। আমি বলছি আমার লাখ লাখ টাকার তো কোনো প্রয়োজন নাই, আমার বাবার যা আছে এতেই তো আমার প্রয়োজন। আমি একটা কর্ম করতে পারি, আমি টিলারি দর্জি কাজ করতাম বাহাট্টা বাজারে, তা আমার এইসবের চাঁদাবাজির কিন্তু আমার প্রয়োজন নাই। রাতারাতি বড়লোক হওয়ার আশ্বাসও দেয়া হয় তাকে। ভিকটিম বলেন, আমার পরিবারের যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম, আমার রাতারাতি বড়লোক হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ভিকটিম আরও অভিযোগ করেন, নেত্রকোনা, মদন, আটপাড়ায় যত হিজড়া রয়েছে তাদের মধ্যে কেউই প্রকৃত হিজড়া বা তৃতীয় লিঙ্গের নয়। তাদের মধ্যে বেশিরভাগই ছেলে, আর বেশ কয়েকজন গোপনাঙ্গ কেটে নিজেদেরকে হিজড়া দাবি করে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আমার বোনেরে কি আমার ছেলেরে ওরারও, ঠিক আছে, আতঙ্ক লাগাই দিল। আমার বোনেরাও ডর ভয় দেখাইলো, ঠিক আছে, তোমরা আমার আইনের সাথে যাইবা, আমরা সাথে পারতা না। হেরা তো হিজড়ার অনেক শক্তি, অনেক যে আমি হিজড়া হয়েছে আমি জানি যে হিজড়ার কি শক্তিটা দেখা, কিন্তু হেরা মনে ডরাইয়া আর হেরা আইনের কাছে আর গেছে না যাইলে এই যে আমি হেরার সাথে জড়িত হয়ে গেলাম জড়িত হয়ে যাওয়ানের, ঠিক আছে, ওরা আমার দিয়ে চাঁদাবাজি করা। ও 10 থানার মালিক, তাজু ওরফে লতা, ও 10 থানার মালিক, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা ছেলে ছিল, যেমন কমলা ওরফে সানিপ, ও একটা ছেলে, যেমন মদন থানার স্বর্ণা, ও মুক্তিযোদ্ধার সন্তান, ও একটা ছেলে। কিন্তু ওরা কেউ হিজড়া না। এই মনে ভালো ভালো পুরুষ আইনা, ঠিক আছে, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, রাইতের পর রাত ওরা সন্ত্রাসী করাইতে, চাঁদাবাজি করতে, গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, হাট বাজারে, মানুষের ঘরে ধরে যায়, একটা বাচ্চা হইলে, একটা বিয়ে হইলে জুট জুলুম সবকিছু ওরা করা। এই চাঁদাবাজি করানোর জন্যই সন্ত্রাস বা হিজড়া বাড়াইতেছে, ভালো ভালো ছেলেদের কাইনে শাড়ি পরা। যেমন একটা ছেলের জীবন কিভাবে, মানে একটা প্রকৃত পুরুষ করলে তার অপারেশন করা যায় না, সবাই তার করতে পারে না, একটা দুইটা করে নিয়ে করে। কিন্তু কি করে প্রথমে নিয়া, যেমন মায়াবরী আছে, মহিলারা যে জিনিসটা খা, এই জিনিসটা ছেলেদেরকে খাওয়াইয়া হরমোন নষ্ট করে রাখে, নষ্ট করিয়া তারপরে ছেলেদেরকে দিয়ে চাঁদাবাজি করা। নেত্রকোনা জেলার ভিতরে যতগুলো আছে সব পুরুষ, কিন্তু হিজড়া নাইগা। এই যে রাজুর বাজার যারা দিয়ে করা চাঁদা করা, এই চাঁদাবাজি করাইতেছে সবটি পুরুষ। রাজুর বাজার দিনে রাইতে 24 ঘন্টায় চাঁদাবাজি করাইতেছে সব পুরুষ। এই সম্পূর্ণ বিষয়টি ছিল ভিকটিমের অভিযোগ। তবে তার যথাযথ সত্যতা আছে কিনা তা নিয়ে চলছে মদন টাইমসের তল্লাশি। তবে খুব শীঘ্রই এর মুখোশ উন্মোচন হবে।